আপনি জানেন যে বৃষ্টির মরদেহ আসলে ঠিক 9টা বাজে 10 মিনিট বাংলাদেশ সময়, সে সময় আসলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহবাহী যেই ফ্লাইটটি সেটা অবতরণ করে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ঠিক পেছনে যে হট্টগোলটি এটি আসলে বৃষ্টির মরদেহ হস্তান্তরের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ারই একটা অংশ। তার বাবা মা, তার সহপাঠী এবং তার আত্মীয় স্বজন যারা আছেন তারা সকলে এখানে উপস্থিত হয়েছেন বৃষ্টির মরদেহটি আসলে বুঝে নেওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যে বৃষ্টির মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সেই হস্তান্তর প্রক্রিয়া শেষে বৃষ্টির মরদেহ আসলে তার গ্রামের বাড়ি মাদারীপুরে নিয়ে যাবে বলে আমরা জেনেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাম্বুলেন্সটি দেখা যাচ্ছে, সেই অ্যাম্বুলেন্সের মধ্যে আসলে বৃষ্টির মরদেহটি আসলে এই মুহূর্তে আছে, যা তোলা হয়েছে। এই অ্যাম্বুলেন্সটি তার মাদারীপুরের যেই পিতৃভূমি, সেই পিতৃভূমিতে বৃষ্টির সেই নিথর দেহটি নিয়ে যাবেন। এখানে আসলে তার স্বজন যারা উপস্থিত আছেন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে তারা আসলে বাকরুদ্ধ, তারা কান্নাকাটি করছেন তার প্রিয় সন্তান, তার বন্ধু, তার পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্যকে হারিয়ে। তার পিতামাতা, তার সহপাঠীরা আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে বৃষ্টি যথেষ্ট পরিমাণ চঞ্চল এবং মেধাবী একজন ছাত্র ছিলেন। বৃষ্টির এই অকাল মৃত্যুতে তারা আসলে ভেঙে পড়েছেন। তারা চাচ্ছেন বাংলাদেশ সরকার যেন বৃষ্টির এই হত্যার বিচার নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সরকারের সাথে সম্মিলিতভাবে কাজ করেন। সব কিছু মিলে যদি আমি বলি, আসলে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়াটি চলছে। আমার ঠিক পেছনেই হৃদয় বিদারক একটি দৃশ্য অবতরণ হয়েছে এখানে। কিছুক্ষণের মধ্যেই মরদেহ নিয়ে চলে যাবে বৃষ্টির পরিবার। আমার কাছে আসলে বৃষ্টির মরদেহ হস্তান্তরের এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ। তোমা, ধন্যবাদ আপনাকে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।